দেখুন, শেষমেশ মিগুয়েল ইস্টবেঙ্গলের হাতছাড়া এটা বলতেই হচ্ছে। কালকে তবু একটা আশার কথা বলেছিলাম যে ডিলটা ডান হয়নি যেহেতু মোহনবাগানের সঙ্গে, ফলত এখনও হয়তো আশা ছিল ইস্টবেঙ্গল কর্তারা যদি চেষ্টা করতেন, অস্কার বুজো যদি চেষ্টা করতেন, তাহলে হয়তো মিগুয়েলকে আটকানো যেত। কিন্তু ইস্টবেঙ্গল কর্তারা মিগুয়েল যেটা চাইছেন সেটা দিতে পারছেন না, ফলত মিগুয়েল ইস্টবেঙ্গলের জন্য অপেক্ষা করেছিল, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরও কিন্তু অপেক্ষা করেছিল। আইএসএল ট্রফি জেতার পরে, গোল্ডেন বল জেতার পরে, গোল্ডেন বলটা সে দিয়ে গিয়েছে কিন্তু ক্লাবকে, ইস্টবেঙ্গল ক্লাবকে। আমরা নিজেরা চোখে দেখে এসেছি মাঠে গিয়ে যে এই যে উৎসবের দিন, সেলিব্রেশনের দিন কি ভীষণ তারা সেলিব্রেট করেছে। কিন্তু সেই মিডফিল্ড জেনারেল বা মিগুয়েলকে কিন্তু হাতছাড়া করতেই হলো, বা হাতছাড়া হয়ে গেল ইস্টবেঙ্গলের। ইস্টবেঙ্গল তাকে ধরে রাখতে পারলো না, এবং এটা এখন কিন্তু কনফার্ম। কীভাবে কনফার্ম হচ্ছে? মিগুয়েল তার ইনস্টাগ্রামে সে জানিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল ফ্যানেদেরকে, আমাগো ফ্যান বলে তিনি একেবারে পোস্ট করে জানিয়েছেন সব কিছুর জন্য ধন্যবাদ। তিনি ইস্টবেঙ্গলের সমর্থকদেরকে ধন্যবাদ জানিয়েছেন এত কিছুর জন্য, এবং তিনি ক্লাবকে মিস করবেন সেটাও লিখছেন। হ্যালো আমাগো ফ্যান বলে তিনি লিখছেন, সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো নিঃসন্দেহে মিগুয়েলকে হাতছাড়া করল ক্লাব, সেটা একটা হৃদয় বিদারক। চ্যাম্পিয়ন টিম তার চ্যাম্পিয়ন টিমকে ধরে রাখতে ব্যর্থ। এই ব্যর্থতা কিন্তু ক্লাব কর্তাদের একান্তই আমি বলবো, এবং টিম ম্যানেজমেন্ট, গোটা টিমেরই ম্যানেজমেন্ট। এখন শোনা যাচ্ছে যে থাংবই সিংটোও আর নেই, ফলত এবার এই মরশুমের টিমটা কি হচ্ছে সেটা এখনও পর্যন্ত পরিষ্কার নয়। নিকোলা বা পাঞ্জাব এফসি থেকে আরও কয়েকজনে আসার কথা, পাঞ্জাবের কোচ আসার কথা, মানে বোঝা যাচ্ছে যে হয়তো অস্কার বুজোকেও ইস্টবেঙ্গল রাজি করাতে পারছে না, বা এখনও পর্যন্ত পারেনি, যদিও এই ডিলগুলো এখনও ডান হয়নি। তবে মিগুয়েল চলে যাওয়া মানে এটা ধরে নিতে হবে অস্কার মিগুয়েলকে ছেড়ে দিচ্ছে, মানে অস্কারও কিন্তু আনসার্টেন ফর ইস্টবেঙ্গল রাইট নাও। এটা দাঁড়িয়ে এখন বলতে হচ্ছে, নাহলে ইস্টবেঙ্গল আর পাঞ্জাব এফসির ওই পানাজিওটিস তাকে তার পেছনে দৌড়তো না, বা তাকে নেওয়ার চেষ্টা করতো না। তিনিও কিন্তু মোহনবাগানে আসবো করেও কিন্তু হোল্ড করে দিয়েছেন। কিন্তু এটা ঠিক যে মিগুয়েলের অভাবটা পূরণ করা মুশকিল। এখন ইস্টবেঙ্গল এই জায়গাতে যাকেই নিক না কেন, কিন্তু মিগুয়েল মোহনবাগানেই সম্ভবত যাচ্ছে। ডিলটাও হয়তো হয়ে গেছে, আজকালের মধ্যে হয়তো সাইন হয়ে যাবে। তবে ইস্টবেঙ্গল ক্লোজ চ্যাপ্টার মিগুয়েলের জন্য এটা নিশ্চিত হয়ে গেছে মিগুয়েলের এই পোস্টার থেকেই। তো মিগুয়েল এই পোস্ট করে দিয়েছে তার ইনস্টাগ্রামে। তো এখন কিছু করার নেই, যা হবার তাই হবে। দেখা যাক, ইস্টবেঙ্গল আবারও নতুন করে টিম গঠন করবে। মিগুয়েল চলে যাওয়া মানে কিন্তু কেভিন, ইউসুফ ইজাজারি এদেরকেও আনাটাও মুশকিল হবে ইস্টবেঙ্গলের জন্য। এখন অস্কার আসছে কি না আসছে, টিমটা সত্যি কি একে একে এভাবে ভেঙে যাবে, এই সমস্ত প্রশ্নগুলো উঠছে। দেখা যাক শেষমেশ কী হয়। আজ এই পর্যন্ত, দেখতে থাকুন আমার চ্যানেলটা। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।